আসা যাওয়া যেখানে, ভক্তি আছে সেখানে, ভক্তি নাই তোমার কোনো মুক্তি নাই। এ রুমি সরকার, যে ঘাটাতে মানুষ যায় আর আসে। গাইবান্ধা জেলার লোক তো এত শক্ত কথা, এত কঠিন কথা বুঝবে না। আমি কিন্তু চিকন বানে রচনা দেই। যে ঘাটাতে মানুষ যায় আবার মানুষ আসে। এই শালা, যে ঘাটাতে কুত্ত বিলে যায় সেই ঘাটা না, যে ঘাটাতে মানুষ আসে আর যায় ওই ঘাটাতে একটু নমস্কার দেশ। কোরআনে কতগুলো কাপ আছে? দুইটা, একটা ছোট কাপ আর একটা বড় কাপ। কাপ কপ, এই দুই কাপ কপ দুই হরফ দে দুই স্থন। এই জন্য 18,000 মাকলুকাত, মেয়ে হোক আর পুরুষ হোক রে, ডানে মোরা স্থন বড়, বায়ে মোরা স্থন ছোট। ও মৌলানা সাহেব, তুমি যদি অবিশ্বাস করো আজকে ভালো করে বাড়ির জামা পেয়ে দেখো। ও আমি মারফতের ফকির, আমি কয় হরফের ফকির, হরফগুলোর নাম কি কি? আমার বাইরা রে, পবিত্র কোরআন শরীফ 6,666 আয়াত, 7 মঞ্জুল 14 সেজদা, 3,16,19 হরফ, 130 ফরজ, 6টা রুকু। এই কাগজ কোরআনটা গাইড হয়েছে হজরত ওসমান গনির আমল থেকে। তার আগে ছিল হাফেজ। তাই তো সাইজি বলছে, দিল কোরআনের হাফেজ যারা তারাই জানে পদ্ধতি, মরা ছেলে বিয়ে করে নবযুবতী। সম্মানিত শ্রোতা বন্ধুরা, পালা গান, বাউল গান, বিচার গানের আশে গান, ধর্মপ্রাণ। বিষয়টা হলো কি বাবা, কথার পৃষ্ঠে কথা, গানের পৃষ্ঠে গান। তাই আমার বাজান বলছে এর নাম হচ্ছে বিচার বাউল গান। বাউল গান যেখানে গানের পৃষ্ঠে গান নেই, কথার পৃষ্ঠে কথা নেই, ওই গানে কোনো মজা নেই। হ্যাঁ এই আস্তে নড়াচড়া করেন না, যারা যাবেন তারা আস্তে আস্তে যান। পিছন থেকে মঞ্চে বসে নড়াচড়া করা যাবে না। একটা মানুষও যায় না, এটা আমি জানি। কেবল বাজে 12:30। হ্যাঁ, 12:30 এখনো বাজে নাই। আর বিচ্ছেদ গান একটার পর ছাড়া বিচ্ছেদ হয় না বাবা। হ্যাঁ, ওই বান্দরে ঘরের জন্য বিচ্ছেদ গান না, বিচ্ছেদ গান জ্ঞানী লোকের জন্য, যারা সেকা খাওয়া মানুষদের জন্য। সে গভীর টাইম হতে হবে বাবা। আগে রাত্রে প্রেম করলে মজা হয় না, প্রেম যত গভীর হয় তত মজা হয়। এই আরে আমি যাহা জিজ্ঞাস করছিলাম মৌলানা সাহেব, উনি সুন্দর জবাব, সুন্দর ব্যাখ্যা করছেন। বাবা সুন্দর সাউন্ড, সুন্দর মালিক সাউন্ড, খুব সুন্দর। তাও আর এই যে আমি প্রশ্ন করছিলাম, মৌলানা সাহেব তুমি তো মাইয়া মানুষ, তোমার তো ধরারও জায়গা নাই, কাটারও জায়গা নাই, বাবা তুমি কোন জায়গায় কাটাইয়া মুসলমানি করছে, আর কোরআন হাদিসের বিধান কি বলে? আরে উনি জব করছে জি, ছেলে গরো কত কি করে, বাগরিয়া নিয়ে আসে, সুন্নত কাটায়, চাল ভাজা খাওয়ায়, কেউ আবার অস্ত্রবাদী থেকে দৌড় মারে। আর মাইয়াগো ধরাও লাগে না, কাটাও লাগে না। 12 বছর 3 মাস 21 দিন বয়স হয়, মেয়েদের ফুল ফোটে, আল্লাহর তরফ থেকে মেয়েদের মুসলমানি হয়। বলে নাই বাবা? বলছে হ্যাঁ। আসতেই তাহলে বাবা, ফুল কি খালি মুসলমানের মেয়েদের ফোটে, হিন্দু গো মেয়েদের ফোটে না? অবশ্যই। এই আস্তে, অত চিঠিপত্র পড়ো না বাবা, তোমরা তাল সঙ্গীত বাজাও। হ্যাঁ, প্রশ্ন লিখে দেন, সাথে 500 করে টাকা দেন, খালি কাগজ দেন। কে লিখে একটু টাকাটুকুও দিন, খালি হার কুত্তাও সাথে না, একটু টাকাও দিন, সমস্যা। হ্যাঁ 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 দাও দাও, টাকা দেওয়ার কাগজ নাও, জব হবে। আর জব যদি না হয় 500 দিলে 1000 ফিরে দেওয়া হবে। আর রাখো আসতেই। কিন্তু গানের সময় জব করা যাবে না, গানের ডিস্টার্ব হবে। কি বাবা? এই তুই ঢোল বাজা, তো কত পড়া লাগবে না। এই ভাই থন তো আসেন। তাহলে ফুল খালি মুসলমানের মা বোনদের ফোটে না, হিন্দু গো ফোটে? কি বাবা? তাহলে মৌলানা সাহেব ধরা। আসতেই। আর আমি কি কোনো গিবত গাইছি বাবা? না। হাদিসে প্রমাণ আছে, যারা গিবত গায় আর গোপনে মরা মাতা পিতা জোরের ভাইয়ের মাংস খায়। সত্য। গিবত গায় না বাবা। আরে আমি কিন্তু গিবত গাইনি, গাইলে আমি অনেক গাইতে পারি, কিন্তু আমার উস্তাদ সেই শিক্ষা আমারে দেয় না। তুমি বলছো তোমরা পীরেরা গোসল করো না, মুততেও পানি লাও না, কি কয় নাই? কইছে। এটা কোনো ভাষা হইল? হ্যাঁ, আর আমারে কয় যে আনোয়ার সরকার তোমার ল্যাঙ্গুয়েজ ঠিক করো। কিয়ামতের আলামত আইসা মঈনুদ্দিন ভাই। হ্যাঁ, ভাড়াটা যদি বাড়ি আলা রেখে দেয়, এটা কিয়ামতের আলামত না?
আমার ল্যাঙ্গুয়েজ ঠিক করতে হইব না এই বয়সে তোকে মতন শিল্পীর থেকে আনোয়ার সরকারের ভাষা ঠিক করতে হইব না, গানের বয়সটা শেষ হয়ে যাচ্ছে। এই তুমি বলছো মুরিদ হইয়া, তুমি বলছো মুরিদ হইয়া তোমরা মাজারা মাজারা সিন্নি খাও আর তোমরা গাঞ্জা মাঞ্জা খায়া ভাবের দেশে যাও, বলে নাই? এই মিডিয়া সুন্দর করে ছাইড়ে দিব, প্রয়োজনে লাইভ চালাও। আমি আনোয়ার সরকার, আমি আনোয়ার সরকার ওই গাঞ্জা খোরের সাথে নাই, আমি আছি সিদ্ধি খোরের সাথে। খালি ঠিক ঠিক করো না মিয়ারা। হ্যাঁ, আমি গাঞ্জা খোরের সাথে নাই, আমি আছি সিদ্ধি খোরের সাথে। সিদ্ধি খাইয়া যদি আর চার তরিকা ঠিক থাকে, নামাজ রোজা কলেমা জিকির মাতা পিতার খেজমত করে স্ত্রী পুত্র হক আদায় করে, ওর জন্য সিদ্ধি জায়েজ। আরো মৌলানা সাহেব, তোমার মসজিদ ঘরের সিন্নি খাইয়া যদি মানুষের বউ বেটি ঠেসে ধরে, ওই শালা চুদির ভাইয়ের জন্য সিন্নি না যায় এইভাবে। আর আমার কো ভাষা। আরে এই চা করে নিয়ে যান, আমি বসে আসলাম 1.5 ঘন্টা ধরে চা চাইছি, চা দেন নিয়ে যান। এখানকার কমিটিকে এত বড় আয়োজন, শিল্পী কখন চা দিতে হবে জানেন না? আধা ঘন্টা ধরে বসেছিলাম, চা দেন নাই। আসতে তাই সিদ্ধি কার জন্য? এ বাংলাদেশের ভক্তরা, সিদ্ধি যার বউ নাই, যার সোল নাই, যার আশেক নাই, যার মাসেক নাই, যার বাড়ি ঘরের লোভ নাই, যাই আল্লাহ রাসূলের আশেক জঙ্গলবাসী, তার জন্য সিদ্ধি। তুমি সিদ্ধু খাবা আবার সকালবেলা ফরজ গোসল করবা, এই শালা গড়ে ভণ্ডামি ছাড়া আর কিছু না। আস্তে, তোমার কথা শেষ কি? আবার আমারে কি কইছে? কয় তোমরা বিবদা মহিলাকে মুরিদ দাও। আবার একটা গান গাইছে, নবী যা কয় তা করো না, কই পাইছো এ মাতা বড়ি, বুঝলাম না ফকিরি, তোমার বুঝলাম না ফকিরি। 1 বছর হয় মুরিদ হইছাও, 6 মাসে খেলাপথ পাইছাও, চোরটা সব মুরিদ কইরা আমি বলে দল করছি ভারী। আমার 10,000 মুরিদ দান এই পার বাংলা উপর বাংলা, আর আমি চোরটা মুরিদ করছি। আচ্ছা ঠিক আছে, আপনারা শিক্ষিত লোক যারা বিচার করবেন। আস্তে, যাই ভালো ডাক্তার, যাই MBBS ভালো ডাক্তার, তাই কি ভালো চোখ ভালো করবে না কানা চোখ ভালো করবে? এই কথা কোনটা গেলে গিয়া ভালো একজন PhD করা ডাক্তার হইলে MBBS ভালো ডাক্তার, তাই কানা চোখ ভালো করে। আর যাই ভালো পীর, যাই ভালো অলি, তাই তো চোরটা মুরিদ করে তো আল্লাহর অলি বানাই দেবে। তোমার শিক্ষত গেল। তবে আমি ব্যথা পাইছি, আমি ব্যথা পাইছি একটা কথায়, কি কই তোমরা খালি বিবদা মহিলাকে মুরিদ দাও। এই কই নবী যা কয় তা করো না, নবী যা কয় তা সেটা আমরাই করি, তোমরা শরীয়তের মৌলানারা করো না। নবীর হাদিস, নবীর হাদিস, নবীর শিক্ষা করো না ভিক্ষা। শরীয়তের মধ্যে কিন্তু ভিক্ষা করে, মাইক দিয়ে ওয়াজ করে। মসজিদ একতলা মসজিদ আছে, কি সুন্দর মসজিদ গো, একতলা মসজিদ, ওইটা ভাঙ্গা কয় 3 তলা করো। খালি ভিড় খানি দিয়ে আর টাকা নাই, এখন মাইক দিয়ে ভিক্ষা শুরু করে দেয়। আজকে কয় দানকারীর পিতা মাতা, আল্লাহ তুমি সুখে রাইখো কবরে, নূরের টুপি পরাইয়া উঠায় রোজ হাইসরে। এটা মিশা কথা। আস্তে, বেটা, কবর থেকে কাল হাসরের মাঠে ভাদাল গাছের মতন, কেল্লা ঘাসের মতন একটা করে কবর থেকে একটা করে মুর্দা উঠবে। ন্যাংটা অবস্থা, কি কোনো কাপড় থাকবে? ন্যাংটা অবস্থা উলুঙ্গ হয়ে কবর থেকে হাসরের ময়দানে উঠবে। সবার নজর থাকবে ঊর্ধ্ব দিকে, কারো পরনে কোনো কাপড় থাকবে না। তাহলে কোন তো বাবা, যদি পরনে কাপড় না থাকে, ন্যাংটা মানুষ যদি টুপি মাথার দিয়ে ঘরে দেখতে কেমন লাগবো? এগুলা কথা যে শালাগো গাল দে মাসি যায় তারাই বিশ্বাস করবে। আনোয়ার সরকার এগুলো কথা বিশ্বাস করে না। আমার ভাইয়েরা, আস্তে, নবীর হাদিস, নবীর হাদিস, নবীর শিক্ষা করো না ভিক্ষা। ভিক্ষা তোমরা জায়েজ করছো। আর নবী বউ ছেড়ে দেওয়ার কথা নিষেধ করছে একাধিকবার। বউ ছাইড়ে দেওয়া যে কথা রে, আমার নবীর মাথা কাটার সমান কথা রে। এখন শরীয়তের মুন্সির কাছে যায় যদি আমার বউ এটা পছন্দ হইতেছে না, হ্যাঁ ছাইড়ে দেওয়া যাবে, তালাক দেওয়া যাবে। দেয় না বউ ছেড়ে দেয় না? ফাজলামি।
কিন্তু আমাকে মধ্যে মারফতের মধ্যে বউ ছাইড়িয়ে দেওয়া নাই। আর আমরা বিদ্যে মহিলাকে এই জন্য তালিম দেই, মাগো ওই দোকানে এক জায়গায় তুমি খুলছো, আর দ্বিতীয়বার জানি খুইল না। এই জন্য আমরা তালিম দেই। আর তোকে মধ্যে তালিম আছে। আজকেই স্বামী মইরা গেছে, কালকে যদি মৌলানা যায় ক ভাই বিয়ে দেওয়া যাবে না, কয় যাবে, বিয়ে দেওয়া যাবে। থাকলো কোলের শিশু বাচ্চা পইরা। ওগুলা হাদিস আনোয়ার সরকারের সামনে কই না, আনোয়ার সরকার এগুলো মানে না। হ্যাঁ হ্যাঁ বাবারা, মানুষের জীবনে বিয়ে একবারই হয়, পরের বাড়ি পরের নারী কেউ করো না হরণ, পারে যাতে পাইবা না রে মন, 84 লক্ষ জনি ভ্রমণ করে হবে মানব জনম। মানব জনম। আসা যাওয়া যেখানে ভক্তি আছে সেখানে, ভক্তি নাই তোমার কোনো মুক্তি নাই। এ রুমি সরকার, যে ঘাটাতে মানুষ যায় আর আসে, গাইবান্ধা জেলার লোক তো এত শক্ত কথা, এত কঠিন কথা বুঝবে না। আমি কিন্তু চিকন বানে রচনা দেই। যে ঘাটাতে মানুষ যায় আবার মানুষ আসে। এই শালা, যে ঘাটাতে কুত্ত বিলে যায় সেই ঘাটা না, যে ঘাটাতে মানুষ আসে আর যায় ওই ঘাটাতে একটু নমস্কার দেশ। আমার ভাইয়েরাই, এই জন্য আমরা বিদ্যা মহিলাকে মুরিদ করি। মুরিদ মানে মরা, বায়াত মানে বিক্রি। মা গো, ওই ইজ্জত তোমার স্বামীকে দেখাইছ মা, আর কুরসিন কালো কবরে যাওয়া পর্যন্ত ইজ্জত কাউকে দেখাইও না। এই জন্য বিদ্যা মহিলাকে তালিম দেই। আর তো শরীয়তের তালিম আজকে ভাতার মরে গেলে কালকে নিকে দেওয়া যায়। হ্যাঁ হ্যাঁ আই রে শরীয়, তোমার কথা শেষ। আর কি কইছে? হ্যাঁ, ও আমি মারফতের ফকির, আমি কয় হরফের ফকির, হরফগুলোর নাম কি কি? আমার বাইরা রে, পবিত্র কোরআন শরীফ 6666 আয়াত, 7 মঞ্জুল 14 সেজদা, 3,16,19 হরফ, 130 ফরজ, 6টা রুকু। এই কাগজ কোরআনটা গাইড হয়েছে হজরত ওসমান গনির আমল থেকে। তার আগে ছিল হাফেজ। তাই তো সাইজি বলছে, দিল কোরআনের হাফেজ যারা তারাই জানে পদ্ধতি, মরা ছেলে বিয়ে করে নবযুবতী। নবযুবতী। এই রুমি সরকার, এই কাগজ কোরআন গাইড করছে আল্লাহ 30 হরফে। আর প্রতিটা মানুষের দেহ কোরআন গঠিত করছে আল্লাহ 40 হরফে। কি বাবা, এই কাগজ কোরআন কয় হরফ? এত কথা হবে না তো ভাই। একটা কথা যদি ভুল হয়, এই জব তুই করবি, মিডিয়া রেকর্ড হইতেছে, কালকেই যে আমার নামে মামলা হবে। আমার ভাইরাই, এই তো মনে বাইসা গেছে, এখন ক ওঠ। হ্যাঁ, এই কাগজ কোরআন 30 হরফ, আর প্রতিটা মানুষের দেহটা 40 হরফ। জীবনে শোনেন নাই, বাপের জন্ম শোনেন না, আজকে হই না যা। আমার ভাইয়েরা, আলেবে আলেপ খারা, খে হরপে খুপি পয়দা, মাংতা হরপে কপালের নাম কি? কি যাই কয় কপাল। এই ভুলের দেশে আছেন নাম মাং। কোন হাফেজ থাকলে জিজ্ঞেস করেন, কোরআনে আছেন নাম মাং। মাংতা হরপে কপাল, তয়ে জয় 2 চক্ষ, না শরিকা নাসিক, সোয়াদ দোয়াদ 2 কান পয়দা, আইন গাইন 2 ঘাড় পয়দা, সিন সিন 2 ঠোঁটের জোড়া, তাল হরপে দন্ত পয়দা, তে হরপে তালু পয়দা, জিম হরপে জিব্বে পয়দা। আমি কার কাছে কি কই? হ্যাঁ, সামারের কাছে কোরআন পড়লে সামার কি কোরআনের মর্যাদা বুঝবো? না। হ্যাঁ, এই কোরআন সম্পর্ক না জানলে ওই বেটা মুসলমানই না। আমার ভাইয়েরাই, সিন সিন 2 ঠোঁটের জোড়া, দাল হরপে দন্ত পয়দা, তে হরপে তালু পয়দা, জিম হরপে জিব্বা পয়দা। ও মায়েরা, পর্দার আড়াল থেকে গভীর মনোযোগ দিয়ে শোনো, আপনাদের গুণের কথা কেবল শুরু হইতেছে। সিন সিন 2 ঠোঁটের জোড়া, দাল হরপে দন্ত পয়দা, তে হরপে তালু পয়দা, জিম হরপে জিব্বা পয়দা। হেতে হাড়ের জোড়া, রেতে রগের জোড়া, সেতে সিনের জোড়া, সেতে সিনের জোড়া, সেতে সিনের জোড়া, কাপ কোয়াপ 2 স্তন পয়দা। বলেন তো কোরআনে কতগুলো কাপ আছে? 2টা। এই বেটা তুই কোশকিল লেগে, কোরআনে কতগুলো কাপ আছে? 2টা। একটা ছোট কাপ আর একটা বড় কাপ। কাপ কপ, এই 2 কাপ কোয়াপ 2 হরফ দে 2 স্তন। এই জন্য 18,000 মাকলুকাত, মেয়ে হোক আর পুরুষ হোক রে, ডানে মোড়া স্তন বড়, বায়ে মোড়া স্তন ছোট। ও মৌলানা সাহেব, তুমি যদি অবিশ্বাস করো, আজকে ভালো করে বাড়ির জামা পেয়ে দেখো। আমার বাবারা, ও মায়েরা,
ফেতে ভেকসে পয়দা বে হরফে পিলাই পয়দা কাপেতে কলিজা ঘিরা কোরআনে আছে ফে কাপ ফেরে কি ফের ফে কাপ ফেরে কাফের ফে কাপ লাম ইয়ারি তারপর ফকিরি আনোয়ার সরকার আল্লাহর ফকির ভেটকি আল্লাহ ফকিরি না হ্যাঁ হ্যাঁ হামজতে নাবি পয়দা ওয়া হরফে বাজ্জিদার পয়দা ইয়া ইয়া দুই পায়ের বেরি পয়দা আল্লাহ 99টা নাম আছে একটা মুসলমান হতে গেলে কমপক্ষ আল্লাহর 20টা নাম জানতে হবে আল্লাহর নাম ইয়া সাত্তার ইয়া জুব্বার ইয়া খালিক ইয়া মালিক ইয়া কুদ্দুস ইয়া জালালু ইয়া রহমান ইয়া রহিম ইয়া করিম ইয়া আব্দুল্লু ইয়া আল্লাহু এভাবে 99 নামের আগে ইয়া হরফ আছে হ্যাঁ কি কুমোরে আমার কথাই তো এটা ধরে না তুমি যে ঝগড়া করতেছো এরকম ঝগড়া একটা ভ্যানালার বউ করতে পারে বাবা বাবা ভাত খাও তার ভাত আর ছিল না আরে উচিত কথা কইলে আনোয়ার সরকারের মুখ বালা না হ্যাঁ হ্যাঁ তোর বালালো এ থাইকো বাবা হক কথা কইলে সলিম ভাই নৌকো থেকে নামো তোমার সাথে আর পড়তা হইতেছে না এই মুসলমান উচিত কথায় শহীদ হয়ে যাবেন কাউকে ছাড় দেবেন না এটা রাসূলের হাদিস আমার ভাইরা রে সামি আল্লাহু লিমান হামিদা রাব্বানা নাকাল হাম আমি 30 হরফ জাহিরি করলাম আরো 10 আছে এই 10 এই মঞ্চের মধ্যে বলা যাবে না মিডিয়ার মধ্যে বলা যাবে না এই 10 আমি গোপন থুলাম যার যার প্রিয় মুর্শিদের কাছ থেকে জেনে নেবেন যে যেখানে মুরিদ হয়েছেন সেখানে জানে নেবেন যে 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 জামাতের লোক যে ইমামকে বেতন দিয়ে রাখছেন ওই জায়গায় তার থেকে জেনে নেবেন আমি গিবত গাবো না নবীর হাদিস কিনা মুন্সির পাশে নামাজ হইব না কোনো মুন্সি যদি টাকা চুক্তি করে নামাজ পড়ার পাশে নামাজ হইব না কিনা মুন্সির হাতের জানা জানে কবরে শোতা যাবে না যে মাওলানা 1 লক্ষ 1.5 লক্ষ টাকা চুক্তি করে ওয়াজ করতে আসে গো আল্লাহর কসম খেয়ে বললাম আমি আনোয়ার সরকার রে ওই বক্তার ওয়াজ জান তোমরা গাইবান্ধা জেলার মানুষ কোনোদিন শুনতে যাইও না খারাপ লাগে কিনা মুন্সির হাতের জানা জানে কবরে শোয়া যাবে না এই গ্রামের নাম কি ভাই এই গিদের গ্রামে মৌলানা নাই ওই যে এই লক্ষ্মীপুর গেছে মৌলানা ভাড়া করার জন্য বেতন যদি কম হয় মসজিদ পাল্টায় আর এক মসজিদে যায় ও মৌলানা সাহেব গো সারা জনম তুমি টাকার বিনিময়ে মানুষকে নামাজ পড়াইলে তোমার নামাজ তুমি কবে পড়লা হ্যাঁ হ্যাঁ কোন মুন্সির পাশে নামাজ পড়বেন কোন মুন্সির হাতের জানা জানে কবরে শোবেন কোন বক্তার ওয়াজ শুনতে যাবেন আমি তফসির বাই করে সুন্দরভাবে দেখাই দেব বেদলিলে আনোয়ার সরকার গান করে না একটা কথা যদি আমি রং করে আমার নিজের জিব্বা আমি নিজে কাটে থুয়ে যাবো এই মিডিয়া দিবা সাইরা বাংলাদেশে এই মিডিয়ার সাক্ষী এখানে হাজার হাজার লোক মানুষ সাক্ষী বেদলিলে কথা আনোয়ার সরকার বলে না একটা কথা রং বললে আমার নিজের জিব্বা আমি নিজে কাটে থুয়ে যাবো স্টেজের মধ্যে আসতে তাই বাবা এই আমি কইলে অনেক কইতে পারি আমি কব না তবে স্বভাব ঠিক করো নায়েবে রাসূল আলেম যারা নায়েবে রাসূল আলেম যারা নায়েবে রাসূল আলেম যারা তারা এলেমেরই কারখানা এলেম ছাড়া সাধন হবে না হবে না আমি সেই আলেমকে ভালোবাসি আমার জামাত শোনো এই মিডিয়া লাইভ চালাও আমি আনোয়ার সরকার আমার জামাত আহলাল সুন্নতুল জামাতের মানুষ আমি হানাফি মাযহাবের মানুষ আমার পীরে কিবলা সিংহের মানিকগঞ্জ বাউল সম্রাট আব্দুল রশিদ সরকার আমি সুন্নাতুল জামাতের মানুষ আমি হক কথা কই ওই বেহক কথা আনোয়ার সরকার কই না আমার ভাইরা রে তোমার যাহা কথা ছিল আমি দিলাম রে বুঝাইয়া আর কয় ফুল ভালোবাসে পীরেরা মোমবাতি মেয়ে পুরুষ একটা হয়ে জিকির করে এই এই যুবক ভাইয়েরা সুন্দর করে শুনবা তোমাদের কথা আস্তে আস্তে ফুলকে যারা ভালো না বাসে এরা কি মানুষ সুন্দর জিনিস যারা ভালো না বাসে মঈনুদ্দিন ভাই এরা কি মানুষ যারা সুন্দর জিনিস ভালো না বাসে এই শালার তো চোখই নাই রে কবি নজরুল বলেছে ইসলামী কবি তুমি সুন্দর তাই তো চেয়েছি প্রিয়া তোমার দিকে হ্যাঁ মেয়েদের দিকে তাকায় থাকবেন কোনো পাপ হবে না সই হাদিস দেখ এই যুবকেরা মেয়েদের দিকে তাকায় থাকবেন কোনো পাপ হবে না গো কিন্তু তাকে থাকার মধ্যে একটা কায়দা আছে তোর আঙ্কেল আনোয়ার সরকার থেকে যাই নাও সুন্দরী নারী হাইটে যাবে তাকায় তাকায় যদি দেখবার কো মাওলা গো এত সুন্দর মেয়ে তুমি বানাইছো নিজ হাতে এই মেয়েটা যদি আমার বোন হইতো সুবহানাল্লাহ কইবেন না আল্লাহ কইব ফেরেশতা এই রাস্তার মধ্যে ওর যেন কোনো বিপদ আপদ হয় সুন্দরী নারীর দিকে তাকায় থাকবেন যদি তাকায় থেকে মনে করেন আল্লাহ এত সুন্দর তুমি বানাইছো এই মেয়েটা যদি আমার মা হতো গো এই মায়ের গর্ভে থেকে যদি আমি জন্ম নিতে পারতাম ছেলে হিসাবে জীবনটা ধন্য সুবহানাল্লাহ
আল্লাহ কইবা আজকে দিনের পাপ পুণ্যের মাফ করে দিই। সুন্দরী নারীর দিকে থেকে যদি কই এত সুন্দর নারী, এই নারীটা যদি আমার মেয়ে হতো, বাবা হিসেবে আমার জীবনটা ধন্য হইতো। সুবহানাল্লাহ। আর যদি তাকায় থাইকা কো, ইস কি জিনিসই যাচ্ছে বাবা, কি জিনিসই যাইতেছে গো, যদি একবার পাইতাম। ওদের কসম ওই শালার কপালে দাউস লেখা পড়বে, মুরব্বি। হে নারী খেলা দেনি জাহান। তাকে থাকার মধ্যে একটা কায়দা আছে, যে জায়গায় আছে কায়দা, যে জায়গায় আছে কায়দা শামসুল ভাই, সেই জায়গায় আছে বেকায়দা। হ্যাঁ আমার ভাইরা রে, ওনার যা কথা ছিল আমি দিলাম রে বুঝাইয়া।